আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ৩৯ বডির কামিজ কিভাবে কাটিং করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং শিখতে পারবেন। তো এখানে হচ্ছে আমি একটা থ্রি পিস নিয়েছি। থ্রি পিসটি প্রথমে এই যে জয়েন্টগুলো আমি এই যে কেটে ছাড়িয়ে নিব। এটা হচ্ছে হাতার কাপড়। তো তারপরে বডির কাপড়ও আমি মাঝখান থেকে কেটে প্রথমে আমি এভাবে করে যে ছাড়িয়ে নেওয়ার পরে এই যে পেছনের পার্টটি মিডিল বরাবর দুটি ভাঁজ দিয়ে তারপরে এভাবে করে সমান করে নিব। সেমভাবে সামনের পার্টটাও আমি মিডিল বরাবর ভাঁজ দিয়ে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। এখানে 1 2 3 4 4 পার্ট কাপড় আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন উপরে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। নেওয়ার পরে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি দিয়ে নিব। এখন এই দাগের নিচ থেকে হচ্ছে টোটাল লম্বা নিব হচ্ছে 44 ইঞ্চি, আরও আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। সেমভাবে ওই পাশেও আমি দাগটি উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগটি সোজা করে নিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন। তো এরপর হচ্ছে আমি 39 ইঞ্চি বডির জন্য ফুট কাঁধ নিব হচ্ছে 7.5 ইঞ্চি, অর্থাৎ 7 থেকে 2 সুত পরিমাণ কম। তো সেমভাবে নিচেও আমি সেম ওই যে মাপটি দিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি দিয়ে মিল করে নিব। এখন দেখুন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আরমোলের মাপটা নিব হচ্ছে এখানে আমি 6.25 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ 6 থেকে 2 সুত পরিমাণ বেশি। তো নিয়ে এভাবে করে আমি এই পাশেও দাগ দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি। তো এরপরে আমি উপর থেকে হিপের মাপ অর্থাৎ সাইড ফাড়ার মাপটি কত ইঞ্চিতে নিব। তো দেখুন আমি এখানে 44 ইঞ্চি লম্বার জন্য এখানে আমি সাইড ফাড়ার মাপটা নিয়েছি হচ্ছে 20.5 ইঞ্চি। তো সেমভাবে আমি ওই পাশে দাগ দিয়ে দাগটি এভাবে করে স্কেলের সাহায্যে সোজা করে নিব। তো তারপরে হচ্ছে দেখুন এই দুই দাগের মাঝ বরাবর হচ্ছে আমি কোমরের মাপ নিব। তো আপনারা এভাবে করে এই দুই দাগের মাঝ বরাবর কিন্তু আমি এই যে 7 ইঞ্চিতে কোমরের মাপটি দিয়ে নিচ্ছি। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি 3টা দাগ দিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন এইটা হচ্ছে বডির মাপ, তারপরে কোমরের মাপ, তারপরে হিপের মাপ। এখন দেখুন আমি গলার পাশে এখানে আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। এটা আমি এই যে যখন বক্রম দিয়ে করব তখন আমি 3 ইঞ্চি নিব। তো আপনারা যদি ওই যে কাপড়ের উপরে করতে চান 2.5 ইঞ্চি নেবেন, আর গলার মাপটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন কম বেশ করে। তো উপরে আমি 1/2 ইঞ্চিতে এরম ডাউন করে দিয়ে নিয়েছি। এই দুই দাগের মাঝ বরাবর একটা দাগ দিয়ে এভাবে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে আরমোলের শেপটা আমি দিয়ে নিব। তো তারপরে যেহেতু আমি এখানে গলাটি ছোট বড় করে দিব, তো তার জন্য এখানে আমি 1/2 ইঞ্চি তালপাট কেটে নিব সামনের পাটে। আর আপনারা যদি এখানে সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে এই গলাটি পরে কেটে দেখাবো, এখন আমি কেটে দেখাবো না। তো এরপর হচ্ছে আমি এই যে যার জন্য করতেছি তো তার বডি হচ্ছে 39 ইঞ্চি। 39-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে 10.25 ইঞ্চি, আরও আমি এখানে 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। তো এরপর কোমরের মাপ নেব। কোমর হচ্ছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো এরপর হিপের মাপ নেব। তো কেরকের ক্ষেত্রে বডির মাপ আর হিপের মাপ কম থাকে, আবার কেরকের ক্ষেত্রে বেশি থাকে, আবার কেরকের ক্ষেত্রে সমান থাকে। তো আমি এই যে যার জন্য করব তার বডির মাপ আর হিপের মাপ সেম। তো এখানে বডি হচ্ছে 39, 39-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে আমি 10.10 ইঞ্চি নিয়েছি, আরও 1.5 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো আপনাদের যাদের 38 ইঞ্চি বডির নিচে হবে তাদের স্কেলটি এভাবে করে দিবেন, আর 38 ইঞ্চি উপরে হলে আমি যেভাবে করে দেখিয়ে দিয়েছি এভাবে করে স্কেলের মাপটি টেনে নেবেন। তো এখানে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেক 2 ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে। এই মাপ সব ক্ষেত্রে দিলে হবে না। তো এরপরে হিপের মাপের সাথে অবশ্যই নিচের মাপের ঘেরের সম্পর্ক আছে। তো আমি হিপে নিয়েছিলাম 10.10 ইঞ্চি, আরও হচ্ছে এখান থেকে 2.5 ইঞ্চির থেকে এই যে বেশিও নিতে পারেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, আরও 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো এখানে মোট আমি 13.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এর থেকে আপনারা ঘেরটা কমও নিতে পারেন একটু এবং বেশিও নিতে পারেন। তো এরপরে নিচে আমি এই যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে রাউন্ড করে নিব, যাতে এখানে কোণাটা ঝুলে না যায়। এখন এই দাগ অনুসারে কেটে নিব। তো
তো এই যে সম্পূর্ণ আমি দাগ অনুসারে সেলাই মার্জিন সহ কেটে নিচ্ছি। উপরে 1/2 ইঞ্চি কেটে নিয়েছি, মিডিল বরাবর চিহ্ন করে নিচ্ছি। এখানে দেখুন এই যে কাটিং বরাবর আমি এখানে দাগ অনুসারে যে চিহ্ন করে নিব, যাতে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয়। এখন পেছনের পাটটি সরিয়ে সামনের পাটে যে তাল পাটটা দিয়েছি এটা আমি কেটে নিব। তো এই যে কাটার পরে এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে দেখুন উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে হচ্ছে এভাবে করে ফিতা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিব। তো এখানে এই যে সেলাই মার্জিনের জন্য রেখে এখানে হচ্ছে আমি যে 9.5 ইঞ্চি আছে, তো এই অনুসারে আমি হাতাটি কাটবো, তাহলে কোনো প্রকারের কম বেশ হবে না। তো হাতাটি আমি ব্লাউজও হাতা কাটবো। আপনারা আপনাদের রুচি অনুযায়ী 3/4 হাতা কিংবা ডিজাইন হাতা কিংবা হাফ হাতা যেই হাতাই বলেন না কেন আপনারা আপনাদের রুচি অনুযায়ী কেটে নেবেন। তো এখন দেখুন এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পাট করে নিব। তো এভাবে করে এই যে সমান করে কাপড়টি আগে এই যে দেখতে পাচ্ছেন বিছিয়ে তারপরে আমি 4 পাট করে নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন এভাবে করে এই যে 4 পাট করার পরে এভাবে করে সুন্দর করে কাপড়টি বিছিয়ে নিয়ে এখন আমি টোটাল লম্বা নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে নিচে নিব আমি হচ্ছে 1/2 ইঞ্চি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তো এরপরে লম্বা নিব হাতার 17.5 ইঞ্চি, আরও আমি 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো এখানে মোট আমি 18.5 ইঞ্চি নিয়েছি। সেমভাবে ওই পাশে দাগ দিয়ে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই সাইড থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 3 100 পরিমাণ দাগ দিয়ে এভাবে করে এই পাশেও আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে আমি এই দাগে মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখন দেখুন হচ্ছে এই যে এই উপরের থেকে আমি হচ্ছে 11 ইঞ্চি নিব। এখানেও আমি 11 ইঞ্চি নিয়ে এখানে হচ্ছে এভাবে করে সোজা করে দাগ দেওয়ার পরে এখন দেখুন এই যে এখান থেকে আমি 1.5 ইঞ্চি তে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব, এখানে যাতে কোনাটা বের হয়ে না যায়। তো এরপরে এখানে হাতার মুখ নেব আমি 7.5 ইঞ্চি, আরও আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। এখানে একটু আমি লুজ করে রাখবো ব্লাউজটি, এর জন্য আমি এখানে 7.5 ইঞ্চি নিয়েছি। এভাবে করে হাতার এখানে ঘুরিয়ে নিব 9.5 ইঞ্চি আছে কিনা। তো তারপরে এভাবে করে স্কেল দিয়ে এভাবে করে দেখুন আমি যেভাবে রাউন্ড করে মিলিয়ে কেটে নিচ্ছি সেই অনুযায়ী আপনারা রাউন্ড করে কেটে নেবেন। তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন এই যে দাগ অনুযায়ী এবং মিডিল বরাবর চিহ্ন করে নিচ্ছি। যেহেতু বডির পার্টে তাল পাট দিয়েছি হাতায় অবশ্যই তাল পাট দিতে হবে। তো এখানে আমি একটি পার্টে যে সরিয়ে আরেক পার্টে যে কেটে নিয়েছি, এখানে শুধু সামনের পার্টে তাল পাট কাটতে হবে। তো যে কাটিং করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।